নমস্কার, কেমন আছো সবাই? শীতকালে স্যুপ খেতে তো সবাই পছন্দ করো। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়লে স্যুপ খেতে কিন্তু মন্দ লাগে না। তাই আমিও বানিয়েছিলাম সুইট কর্ন চিকেন মাশরুম স্যুপ। ভীষণ সহজ এবং অত্যন্ত স্বাস্থ্যকর। প্রথমেই আমি কড়াই বসিয়ে 1 লিটার জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি প্রথমে চিকেনটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আমি চিকেনের স্টকটা আলাদা করে নেব এবং চিকেনটা শ্রেড করে নেব, দিয়ে সেটা আমি পরে ব্যবহার করব। এবার এই চিকেন স্টকটা বানানোর জন্য আমি দিলাম 1 টুকরো আদা, 3 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, কিছু গোলমরিচ। এইবারে দেব সাথে একটা লবঙ্গ আর একটা এলাচ, যাতে স্যুপের ফ্লেভারটা ভালো হয়। আর দিলাম কিছু লেমন গ্রাস, এটা অপশনাল, আমার কাছে ছিল দিয়েছি, তোমাদের কাছে না থাকলে না দিলেও কোনো স্বাদের তেমন কোনো পার্থক্য হবে না। এইবার একটু লবণ দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ওটা আমি সেদ্ধ করতে দিলাম। এবার যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে আমি ঝটপট মাশরুমটা কেটে নিই। মাশরুমটা কাটা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটাও অ্যাড করে দেব। পেঁয়াজটা প্রথমেই দিলে হতো, আমি ভুলে গিয়েছিলাম, তাই জন্য পরে মনে পড়তে ওটা আমি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার চিকেনের স্টকটা রেডি। এবার আমি চিকেনগুলো বেছে বেছে তুলে নিচ্ছি। চিকেনগুলো বেছে বেছে তুলে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলেই আমি ওটাকে শ্রেড করে নেব। আর চিকেন স্টকটা আমি ছেঁকে নেব। ছেঁকে চেপে চেপে যতটা ওর রসটা বের করানো যায় ততটা আমি রসটা বের করে নেব। ব্যাস, হয়ে গেছে আমার চিকেন স্টক রেডি। এইবারে কড়াইতে আমি একটু অলিভ অয়েল দিয়ে দেব। অলিভ অয়েল না থাকলে কোনো অসুবিধে নেই, সিম্পলি সাদা তেল দিও। অত্যন্ত সামান্য 1 চামচ দিলেই হবে, কারণ যতটা তেল কম দেওয়া যায় ততটাই ভালো। এটা আমরা হেলদি স্যুপ বানাচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি মাশরুমগুলো দিয়ে দিলাম। দেখো, ভুল করে মাশরুমের সাথে আমার লেবুর টুকরোটাও চলে গিয়েছিল। যাই হোক, ওটা আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে মাশরুমটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি সুইট কর্নটা অ্যাড করে দেব। দিয়ে এই দুটোকে আমি এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। অনেকেই মাশরুমের গন্ধ পছন্দ করে না, কিন্তু জাস্ট এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে, ভালো করে একটু ভাজা ভাজা করে নিলে আর কোনো মাশরুমের কোনো আলাদা কাঁচা গন্ধ লাগবে না। একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি মাশরুমটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি। খুব বেশি নাড়তে হয় না, নাড়লে মাশরুমের গুণটা নষ্ট হয়ে যায়। ভিটামিন ডি সমৃদ্ধ থাকে এর মধ্যে। এইবারে আমি ওই শ্রেডেড চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি এটা ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে আমি যে চিকেন স্টকটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে ঢেলে দেব। আমার কাজ প্রায় অনেকটাই হয়ে এসেছে। এইবারে ভালো করে এটা মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব। ভালো করে একটুক্ষণ ফুট ধরে আসলেই আমি ধনেপাতা কুচোনোর সময় 2টো ডাঁটি রেখেছিলাম, সেই ডাঁটিগুলো দিয়ে দেবো। ধনেপাতার ডাঁটিতে অনেক ফ্লেভার থাকে, দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। স্যুপটা আমি হালকা একটু থিক করব, খুব বেশি থিক করব না। তো আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়ে এটা আমি স্যুপের মধ্যে আস্তে আস্তে মিক্স করে দেব। নাড়তে থাকবো এবং মিক্স করব, তাহলে খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাবে। স্যুপের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। দিয়ে অলমোস্ট স্যুপটা আমার রেডি হয়ে এসেছে। এইবারে স্যুপের মধ্যে ফুট ধরে গেলেই ওর মধ্যে আমি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো একটুখানি বাটার, জাস্ট ফর ফ্লেভার, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো কতটা সুন্দর লাগছে, ভীষণ হেলদি, স্বাস্থ্যকর এবং অনেক প্রোটিনে ভরপুর, প্রোটিন সমৃদ্ধ খাবার। এটা রাত্রিবেলা ডিনারে আমি প্রায়ই বানিয়ে থাকি। হয়ে গেছে স্যুপটা, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। স্যুপের সাথে খাওয়ার জন্য একটু টোস্ট বানিয়ে নিচ্ছি। জাস্ট হালকা একটু বাটার ব্রাশ করে ব্রেডগুলো হালকা একটু টোস্ট করে নেব। মুচমুচে ব্রেড দিয়ে এরকম গরম গরম স্যুপ খেতে দারুণ লাগে। আমি অনেক রকম স্যুপ বানাই, তার মধ্যে এটা একটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তোমরা বানিও, খেয়ে দেখে আমাকে জানিও কীরকম হলো। ছেলেকে দিলাম অ্যাজ ইউজুয়াল, খুবই ভালো হয়েছে, ও তো খেতে খুব পছন্দ করে এইগুলো। ঠিক আছে, চলো তাহলে, ভালো থেকো, সাথে থেকো। ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো করো। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে
আমার সাথে থেকো। টাটা।